শুধু পারবে তাই নয়, তুমি দেখে নিও ও স্টেজে ফাটিয়ে দেবে, ফার্স্ট প্রাইজ আনবে। আমার ফুল কনফিডেন্স আছে মেয়ের উপর। হ্যাঁ, কিন্তু মানে এই নাচের বিষয় আর কি, তোর ওপর আমাদের কনফিডেন্সটা ঠিক নেই। মানে তুই যে কি নাচ শিখেছিস ওকে ভগবান জানে। এইভাবে আন্ডার এস্টিমেট করিস না ব্রো। তুই যে স্টেজে দেখে নিস আমি কি সুন্দর নাচ তুলেছি। গুবলু, তোকে কিন্তু অনেকবার প্র্যাকটিস করানো হয়েছে, তোর মনে আছে তো? তুই ভুলে যাবি না তো? হ্যাঁ রে বাবা, এতবার প্র্যাকটিস করলাম তো। সেই তো বাবা তো তোকে কতবার। শোন, প্রসূন কি বলেছে? প্রসূন বলেছে বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা নাকি এবারে ওই পাবে। সেটা তো সময় বলবে। গুবলুকে বলে দিও শিয়ানে শিয়ানে টপ করবে। হ্যাঁ দেখো না দুজনেই কিরম ফার্স্ট প্রাইজ নিয়ে বাড়ি ফিরবে, একবার দেখো। তাই যেন হয় দাদু। আমার তো রিমঝিমকে নিয়ে খুব ভয় লাগছে। এই বছর যদি ও ভালো করে পারফর্ম করতে না পারে তাহলে তো ওকে বলেছে স্কুল থেকে বের করে দেবে। এটা নিয়ে আমি ভীষণ রকম টেনশন আছি। দিদি একদম টেনশন করিস না, রিমঝিম খুব ভালো করবে। আর তাছাড়া আমরা সবাই আছি তো, তাই তো আমরা ওকে চিয়ার করব, তাই না? আচ্ছা শোনো, এমনিতেও সিংহরায় বাড়ির ছেলেমেয়েরা কিন্তু হারতে শেখেনি, কি তাই তো? হ্যাঁ এদিকে আয় গুবলু। হ্যাঁ, আমরা হারবো না তো? তাহলে তো সব ঠিকই আছে। বাচ্চারা যখন জিততে রেডি, আমরা তাহলে রেডি হয়ে বেরিয়ে পড়ি নাকি? বাকিরা মেয়েরা সব আসছেন। আমি কিন্তু একদম রেডি, আমাকে কিছু বলতে পারবে না, আমি চললাম। আর আমার ফোনে ফুল চার্জ আছে, পুরোটা ভিডিও করব। বাই বাই। কি সুন্দর বাচ্চাদের হাত ধরে সবাই যাচ্ছে অ্যানুয়াল শো দেখতে। আপনার কি ইচ্ছে করে না এরকম 2-3 জন বাচ্চার হাত ধরে আমরা বেশ অ্যানুয়াল শো দেখতে যাবো? মানে ব্যবস্থা তো করতে হবে না? করুন মেশো, কোন 2-3 জনের হাত ধরে স্কুলে যাবে বলছো? খোদি মাসি মেশো কি বলছে? পুলিশের চোখে ফাঁকি দেওয়া এত সহজ নয়। কুনাল বাবা, এ তোর কি অবস্থা হয়েছে কুনাল বাবা? কুনাল বাবা, শাশুমা, শাশুমা এটা রাহুলের ওই বদমাইশ মেয়েটা রিমঝিম, ও হচ্ছে আমার জীবনের সবথেকে বড় কাঁটা। ওকে যদি একবার রাস্তা থেকে আমি সরাতে পারি না, রাহুল আমার হবে। দুদির প্রতি তো ওর ফিলিংস নেই, কিন্তু রিমঝিম তো ওর নিজের মেয়ে না, ওর প্রতি একটা সফট কর্নার আছে। কি করবো না বুঝতে পারছি না। এই বাচ্চাটা খুব জ্বালিয়েছে আমাকে, জানিস? তার বদলা একবার নিতেই হবে। আজ একটা বড় সুযোগ আছে জুলি, এটা কাজে লাগাতে পারিস। কি সুযোগ? হয়নি, টেনশন হচ্ছে। ঈশ্বর, আজকে যেন আমার মেয়ে খুব ভালো করে পারফর্ম করে, স্টেজে উঠে যেন নার্ভাস না হয়ে যায়, তাহলেই সবটা গন্ডগোল হয়ে যাবে। ওকে তুমি সাহস দিও, ওকে যেন কোনোভাবে স্কুল থেকে না তাড়িয়ে দেয়। প্লিজ প্লিজ আমার মেয়েকে দেখো প্লিজ। দিদি দিদি, হ্যাঁ রিল্যাক্স, কিচ্ছু হবে না। তুই তুই প্লিজ অত টেনশন করিস না, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। দেখবি আজকে রিমঝিম খুব ভালো পারফর্ম করবে, ওকে স্কুল থেকে তাড়ানোর কোনো প্রশ্নই নেই। খুব ভালো, টেনশন করিস না। তাই যেন হয়। হাই, আপনি রাহুল সেনগুপ্ত না? তার মানে এখনো রাহুল সেনগুপ্তকে সুন্দরী মহিলারা এক ডাকে চেনে। यस आई एम राहुल, नाम तो सुना ही होगा। एंड यू आर? আমি বৈশানীর মা।
যাকে মেরে আপনার মেয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেছিল। আই এম রিয়েলি সরি। সরি মাই ফুট। কিরকম শিক্ষা দিয়েছেন নিজের মেয়েকে যে স্কুলে এসে লোকজনের সাথে জন্তুর মতন ব্যবহার করে? কি বললেন আপনি? আমার মেয়েকে আপনি জন্তু বললেন? হাউ ডে ইউ! যেরকম বিহেভ করবে সেরকমই তো বলবো। অবশ্য এখন বুঝতে পারছি বিহেভিয়ারটা ও কোথা থেকে পেয়েছে। যেরকম বাবা ঠিক সেই রকমই মেয়ে। এই খবরদার, আমার বউয়ের ব্যাপারে একটা বাজে কথা বলবেন না। রাহুল, কিয়ারা, হোয়াট ইজ অল দিস? এটা একটা স্কুল, স্টপ ইট। Ladies and gentlemen, our dear students and parents, we all welcome you to BD Day Boarding School's annual program. প্রত্যেক বছরের মতো এই বছরেও আমাদের স্কুলের স্টুডেন্টরা এই অ্যানুয়াল প্রোগ্রামে পারফরমেন্স করবে। কেউ নাচ করবে, কেউ গান গাইবে, কেউ আবার আবৃত্তি করে শোনাবে। সবাই যে যে ট্যালেন্ট দেখাবে, আর আপনারাও অনেক পারফরমেন্স দেখার সুযোগ পাবেন। আর হ্যাঁ, এই প্রোগ্রামের শেষে আমাদের জাজেসদের মতে যে সব থেকে ভালো পারফরমেন্স করবে সে পেয়ে যাবে বেস্ট পারফর্মার অফ দ্য ইয়ারের পুরস্কার। সো স্টুডেন্টস, তোমরা সবাই রেডি তো? এক এক করে স্টেজে চলে এসো। তাহলে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব রিসাইটেশন রাউন্ড, বাচ্চারা আবৃত্তি করে শোনাবে। আর আমাদের প্রথম পারফর্মারের নাম হলো প্রমিত। প্লিজ গিভ হিম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। চলো চলো, বেস্ট অফ লাক। মিসেস সেনগুপ্ত, হ্যাঁ রিমঝিম প্রিপেয়ার তো? ইয়েস ম্যাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে যদি রিমঝিম ভালো করে পারফরমেন্সটা না করতে পারে আমি কিন্তু ওকে স্কুল থেকে রেস্ট্রিক্ট করতে বাধ্য হব। না না ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। রিমঝিমের পারফরমেন্স সবার থেকে ভালো হবে, আপনি দেখবেন। হোপ ফর দ্য বেস্ট। ইয়েস। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। শাশুমা, আপনি এখানে কেন এলেন? কি করে এলেন? আমি তো কুণালকে খুঁজতে এসেছিলাম, কিন্তু এখানে এসব কি হচ্ছে? এটা কে? আমি কুণাল বাবা নই। ও তো ভুল বোঝাবুঝিটা হয়ে ভালোই হয়েছে, পালানোর একটা সুযোগ পাওয়া গেল। আমাকে যেতে দিন, না হলে কিন্তু শাশুমার গায়ে একটা আঁচড় লাগলে পুঁতে রেখে দেবো। এসব বনি সাজানো লোক নয় তো? তবে আমাকে ভয় দেখিয়ে বোকা বানাচ্ছে বনি। দাঁড়াও, বের করছি আমায় ভয় দেখানো। আমিও তোমার শাশুমা বনি। শাশুমাটা কি করছেন? বনি, চুপচাপ বলো আমার ছেলে কোথায়। যদি ও আমাকে না মানে না, আমি নিজে নিজের গলা কাটবো। সিরিয়াসলি বলছি। ম্যাডাম এসব কি হচ্ছে? আটকানো নাকি? আজ আমায় কেউ আটকাতে পারবে না। আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি, আজকে করে দেখিয়ে দেবো। দেখো শাশুমা, ওনাকে ছেড়ে দিন। আমি বলছি কুণাল বাবু কোথায়? বীর ফলো। এই বনি, আগে বলো আমার ছেলে কোথায়। নমস্কার। এর পরের পারফরমেন্স রিমঝিমের। তোকে বলেছিলাম না আজ রাহুল ওর মেয়ের পারফরমেন্স দেখতে আসবে। এই চান্স তো আমি ছাড়ব। রিমঝিম আজ অব্দি আমাকে যত জ্বালিয়েছে না, তার শাস্তিও আজকেই। আচ্ছা সে মজা দেখাবো তো, দেখ না। আর এই মেয়ের জন্য রাহুলের নাক যদি না কাটা গেছে না, তো আমার নামও জুলি না। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গা রামকে
সে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো,